যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো। ॐ अग्निना अग्निः संविद्यते एतद्वै ब्रह्मदीप्यते यदग्निर्ज्वलति ज्योतिरूपोऽयमग्निर्ज्योतिरूप। দেখুন, এখানে তো আলাদা জগৎ, আমরা রাজনীতি জগতের লোক, এখানে আসতে পেরে ভালোই লাগছে। আগেরবারে যখন শতবর্ষ সূচনা হয় তখন আমাকে বলেছিল নানা কাজের জন্য আসতে পারিনি,
এবার কয়েকদিন আগেই আমাকে বলেছিল, তো আমি বলেছিলাম পারবো না, যেহেতু এখানে আছি সেখানে চলে এলাম। এসে পুরনো স্মৃতি অনেক মনে পড়ছে। এখানে অনেক দিন এসেছি আগে নবদ্বীপ কাছে। যাই হোক, উনি আজ নেই। ওনার শতবর্ষ যে আনন্দধারা ঘরটা পিএম যেটা করেছে মিউজিয়াম, সেটা উদ্বোধন হলো। খুবই ভালো লাগছে। এই বহুত দিন পর পুরনো জিনিস অনেক দেখতে পাচ্ছি। আশা রাখি আমরাও সাহায্য করছি যাতে আরও ছড়িয়ে যেতে পারে। আমরা নিশ্চয়ই নজর রাখবো, বোলপুরের মানুষ হিসাবে আমরা নজর রাখবো। আপনাদের সরকারিভাবে কোনো চিন্তা ভাবনা রয়েছে? সরকারিভাবে রাস্তাটা বলেছে, আমরা রাস্তাটা করে কণিকার দিন নামিয়ে করে দিচ্ছি। আমি পৌরসভাকেও বলবো যাতে এই একটা নাম প্লেট দিয়ে এবং ড্রেন বা রাস্তা যেটা বলেছে, আমরা কালকে মাপজোপ হয়ে গেছে, সেটা আমরা করে দেবো। 99তম জন্মদিনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার শতবর্ষ উদযাপন শুরু করে এবং তখনই আমরা ঘোষণা করেছিলাম যে তার আনন্দধারা বাড়ি, যেখানে বহু গুণীজনের পায়ের ধুলো পড়েছে, সেটিকে সাধারণের সামনে একটি অভিলেখাগার রূপে তুলে ধরব। তো সেটাই আজকের দিনে সেটার একটা উদ্বোধন হলো, খুব সংক্ষিপ্ত এবং খুব ঘরোয়া একটি উদ্বোধন। 1 সেপ্টেম্বর থেকে এই মিউজিয়াম আর্কাইভ জনসাধারণের জন্য আমরা খুলে দেব। 10টা থেকে 5টা, সপ্তাহের 6 দিন খোলা থাকবে, একদিন অর্থাৎ মঙ্গলবার দিন বন্ধ থাকবে। এটা এই উদ্দেশ্যেই করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে শান্তিনিকেতন, যেখানে একটি হেরিটেজ জায়গা হিসেবে ঘোষিত হয়েছে সারা বিশ্বের হেরিটেজ হিসেবে, সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটিও একটি যেন পর্যটন মানচিত্রে জায়গা পায় এবং একটি স্থান হয় যেখানে মানুষজন আসতে পারবেন। এবং আরেকটি বিষয় যে এটা কিন্তু শুধুমাত্র একটা খুব স্ট্যাগনেন্ট মিউজিয়াম হলো সেরকম নয়। এখানে গান বাজনা হবে, এই মিউজিয়াম বদলাবে, অর্থাৎ অনেক ছবি আছে যে ছবি হয়তো আজকে দেখা যাচ্ছে, পরের সপ্তাহে হয়তো অন্য ছবি দেখা যাবে। কণিকা যে শাড়ি পরতেন, যে গানের সাথে, যে অনুষ্ঠানের সাথে যে শাড়ি পরেছেন, সেই শাড়িগুলিকে ডিসপ্লে করা হয়েছে। অসংখ্য চিঠিপত্র, ছবি। তারপর আমাদের খুব ইচ্ছা আছে যে একটি অডিও ভিজুয়াল ইউনিট করব। কণিকার 48 ঘন্টার ভিডিও আমার কাছে ধরা আছে, যেটি একটি বড় স্ক্রিনে যদি দেখানো হয়, সেখানে পণ্ডিত রবিশঙ্করজি আসছেন, লতাজি আসছেন, মানে কারা না আসছেন, হ্যাঁ, সত্যজিৎ রায় এখানে এসে আগন্তুকের শুটিং রিহার্সাল করছেন। আগন্তুক ছবির যে সাঁওতাল নাচের দৃশ্যটি, তার রিহার্সাল হচ্ছে। এই যে একটা অতীত, অসাধারণ অতীত আমাদের বাংলার ঐতিহ্যের একটি মানচিত্রে, সেইটিকে তুলে ধরাই আমাদের কাজ। এবং বহু নতুন শিল্পী, তার সাথে যারা খুব প্রতিষ্ঠিত শিল্পী, সবাই এখানে এসে অনুষ্ঠান করবেন, গান গাইবেন। এবং একটি ক্যাফেটেরিয়া করার প্ল্যান রয়েছে এবং তার সাথে একটি সুভেনির শপ। কারণ এই আর্কাইভকে, এই মিউজিয়ামকে চালাতে গেলে অর্থের প্রয়োজন। আমরা খুব যৎসামান্য একটি অর্থমূল্য রাখছি, কিন্তু আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে প্রত্যেক মানুষ, যারা সংস্কৃতি মনস্ক মানুষ, বাংলার বাইরের মানুষ, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যারা বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন, তারা যেন এখানে আসেন। তাদের সংগ্রহ যদি কিছু থাকেন আমাদেরকে দিন, আমরা যথাযোগ্য সম্মান দিয়ে সেই সংগ্রহগুলিকে এখানে সাজিয়ে রাখব। মূলত দুটো ঘরের মধ্যে মিউজিয়াম হয়েছে এবং অনেক জিনিস যেগুলোর আর্কাইভাল ভ্যালু খুব ইম্পর্ট্যান্ট, সেইগুলোকে আমরা সংরক্ষণ করেছি। এছাড়াও আমাদের কর্মসূচির আরেকটি প্রধান অঙ্গ হলো বিভিন্ন উৎসব অনুষ্ঠান এখানে করা এবং এখানকার যে কালচারাল যে হেরিটেজ, সেটাকে রক্ষা করা এবং সেটাকে রক্ষা করে সেই আদর্শ নিয়ে, যেটা গুরুদেব রবীন্দ্রনাথের আদর্শ, সেই আদর্শ নিয়েই আমরা এখানে উৎসব অনুষ্ঠান করব এবং আমাদের এটাই পথ চলা হবে। আর ধীরে ধীরে আমরা স্কেল আপ করবো, আর একটু বাড়ানোর ইচ্ছা আছে, কারণ আরও অনেক জিনিস আমরা ডিসপ্লে করতে পারিনি। মানুষজন কবে থেকে এখানে এসে দেখতে পাবে? 1 সেপ্টেম্বর থেকে মানুষজন এখানে সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে কোনো কি টিকিটের ব্যবস্থা বা কোনো কিছু? সামান্য অনুদানের মতো করেই আমরা টিকিটের ব্যবস্থা করেছি, যাতে আমাদের মেনটেনেন্সের অসুবিধা না হয়। এই মুহূর্তে আমরা পুরোটাই ব্যক্তিগত প্রচেষ্টায় করছি। তো 30 টাকা সাধারণ মানুষের জন্য, ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য 100 টাকা। আর মঙ্গলবার বন্ধ থাকবে এই প্রদর্শনীর সাথে।